নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে একটি মুখরোচক স্ন্যাক্স বা স্টার্টারের রেসিপি শেয়ার করছি। বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে যে চিকেন স্যাটে আমরা খেয়ে থাকি, সেটাই আমি আজকে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি 350 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের টুকরোগুলোকে ঠিক যেরকম আমরা চিলি চিকেনের জন্য কেটে থাকি সেইভাবে কেটে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এবার এটা ম্যারিনেট করার জন্য উপর থেকে দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি 1/2 চা চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এইটা দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। আদা বাটা দিয়েছি 1 চা চামচ। রসুন বাটাও এখানে 1 চা চামচের মতো দিয়েছি। 1 চা চামচ লাগবে সাদা তেল, যে কোনো রিফাইন্ড অয়েল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম ডার্ক সোয়া সস, এখানে এমনি নর্মাল সোয়া সসও আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। এবার এই সব কিছুর সাথে ভালো করে চিকেনটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। চিকেনের এক একটা পিস তুলে নিয়ে ভালো করে তার গায়ে আমাদের মশলাটাকে মাখিয়ে এইটা প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এই সময় আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এরকম একটা বড় খোলা মুখের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম, এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1.5 টেবিল চামচের মতো লাগবে ময়দা। এবার দিয়ে দিলাম স্বাদের জন্য 1/2 চা চামচের মতো নুন, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এবার এই সবকিছুকে প্রথমে জল ছাড়া ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। চিকেন স্যাটে তৈরি করার জন্য আমরা যে ব্যাটারটা তৈরি করি সেটা আমাদের যেরকম কোটিং পছন্দ হয় চিকেনের ওপরে, সেই অনুযায়ী তৈরি করতে হয়। মানে যারা একটু মোটা কোটিং পছন্দ করেন চিকেনের ওপরে, তারা এই ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করবেন। আর যারা পাতলা কোটিং পছন্দ করেন চিকেনের ওপরে, তারা এই ব্যাটারটাকে একটু পাতলা তৈরি করবেন। তো এর মধ্যে আমি প্রায় ছোট চায়ের কাপের 1/2 কাপের মতো জল দিয়ে ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে চামচটায় আমি এই ব্যাটারটা তুলে দেখাচ্ছি, তার মধ্যে একটা লেয়ার দেখা যাচ্ছে। ঠিক এইভাবেই এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এবার আধ ঘন্টা পর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, যেটাকে আমি এইভাবে বড় বড়, যেরকম আমরা পেঁয়াজের পাপড়ি বার করে রাখি ঠিক সেরকম শেপের মধ্যেই এই তিনটাকে আমাদের কেটে নিতে হবে। আর চিকেনের সাথে যে ম্যারিনেশনের মশলাটা আছে তার মধ্যে এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এরকম স্টিক নিয়ে নিয়েছি। স্টিকের মধ্যে আমরা এইগুলোকে এইভাবে ভালো করে ঢুকিয়ে নেব। তো আপনারা যেরকম চিকেনের স্যাটে খেতে ভালোবাসেন, মানে চিকেনটা বেশি পরিমাণে ভালোবাসলে চিকেনের টুকরোগুলো একটু বেশি করে দেবেন। আর ঘরে অনুষ্ঠান হলে বা এমনি কোনো ছোটোখাটো পার্টির জন্য তৈরি করলে তখন একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সাইড দিয়ে একটু ভরে দিতে হয়, তাহলে অনেকটা বেশি পরিমাণে এই চিকেনের স্যাটে তৈরি করা যায়। তো আপনারা যে যেরকম পরিমাণে চিকেন ব্যবহার করবেন এই রান্নার জন্য, সেই অনুযায়ী চিকেনের টুকরোগুলো স্টিকের মধ্যে ভরে নেবেন। তো এইভাবেই সব কটা স্টিক আমি তৈরি করে নিচ্ছি। সবকটা স্টিক তৈরি করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের সাদা তেল গরম করে নিতে হবে। মাঝারি আঁচ করে রেখে দিয়ে সাদা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আরেকদিকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাটারের মধ্যে কিভাবে আপনারা এই স্টিকগুলোকে ডিপ করবেন। ছোট ছোট স্টিকগুলোকে আমি এই পাত্রে রেখে সাইড দিয়ে এইভাবে চামচ দিয়ে ব্যাটারটা লাগিয়ে তারপর ফ্রাই করব। চাইলে আপনারা হাত দিয়েও তুলে তুলে ব্যাটারটা চারিদিক দিয়ে এই স্টিকে ভরা সবকিছুর গায়ে ভালো করে লাগিয়ে নিতে পারেন। তো ফ্রাইং প্যানে কটা আমি স্টিক ভাজতে দিয়েছি, আর এইভাবে
দেখিয়ে দিচ্ছি যে আঙ্গুল দিয়ে তুলে তুলে ব্যাটারটা স্টিকের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর আমি মাঝারি আঁচ করে রাখা ফ্রাইং প্যানের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। যেগুলো আধ ভাজা হয়ে গেছে সেইগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চারিদিক ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এক একটা ব্যাচে চিকেন স্যাটেগুলো ফ্রাই করতে মোটামুটি আমাদের 5 মিনিটের মতনই সময় লাগবে। আঁচটা মাঝারি করে দিয়েই ভাজতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে ভাজতে গেলে কিন্তু চিকেনের টুকরোগুলো বাইরে দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিরকম উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যখন চারিদিক দিয়ে খুব সুন্দর ডার্ক এরকম কালার হয়ে যাবে তখন এগুলো আমরা তেলের থেকে তুলে নেব। আর এটা পরিবেশন করার ঠিক আগেই কিন্তু সসের মধ্যে এটাকে ডিপ করতে হবে। বাকি স্যাটেগুলোকেও একইভাবে আমাদের আঁচ মাঝারি করে রেখে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি যেহেতু এই ফ্রাইং প্যানের মধ্যেই সসটা রেডি করব, তাই যে বাড়তি তেলটা আছে সেটা সরিয়ে রাখবো। আর এই ফ্রাইং প্যানের মধ্যে স্যাটেগুলো ভাজার পর যে তেলটা ছিল তার থেকে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটাকে মাঝারি আঁচ রেখেই 1 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। রসুনটা হালকা সোনালি রং ধরে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি। স্বাদের জন্য এখানে প্রায় হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তার সাথে একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য এখানে ব্যবহার করেছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এখানে আমি 1 চা চামচ দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম ডার্ক সোয়া সস, আর সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার। এবার এই সব কিছুকে ভালো করে আঁচ কমিয়ে রেখে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় সসটা খুব ঘন হয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে আমরা জল ব্যবহার করব, আর জলটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করতে হবে। যেই বাটিতে করে আমি কেচাপ দিয়েছিলাম সেই বাটির মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর কমানো আছে প্রায় 1 মিনিটের মতো এই সসটাকে আমাদের রান্না করে নিতে হবে। 1 মিনিট পর যখন সসটা একটু ফুটে যাবে তখন এর মধ্যে চিকেনের যে স্টিকগুলো আমরা তৈরি করে রেখেছি সেইগুলো দিয়ে ভালো করে এই সসের মধ্যে স্টিকগুলোকে ডিপ করে নিতে হবে। এইটা ঠিক পরিবেশনের আগেই আমরা করব, তাহলে এটা বেশ খেতে ভালো লাগবে। আগে থেকে করে রেখে তারপর অনেক দেরিতে সার্ভ করলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না। তো আমি এইভাবে একটু সাইড দিয়ে খুন্তি দিয়ে সসটা তুলে তুলে এই স্টিকগুলোর উপরে ভালো করে মাখিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই স্পেশাল স্টার্টার রেসিপি। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।